আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি শোল মাছ দিয়ে দেখেন টমেটোর কষা রসা তৈরি করব। একদম শুকনা শুকনাও হবে না, একদম বেশি ঝোলও হবে না, একটা মিডিয়াম সাইজ করে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি। শোল মাছটাও অনেকেই পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। ওই দেখেন আমার ছেলে বলতেছে শোল মাছ পছন্দ করেন না। তো না করুক, আর সমস্যা নাই। ও চিকেন খায়, ও চিকেন খেতে খেতে চিকেনই হয়ে যাবে, সমস্যা নেই। আমি এই মাছগুলাকে লবণ দিয়ে আপনি ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চলেন এখন ধুয়ে নিই, আসেন। ভালো করে ধুয়ে নিই আমি এটা মাছটা, যেহেতু ওদের লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর যারা একটু ইয়া করবেন তারা আরেকটু লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে রাখবেন, দেখবেন যে যে গন্ধটুকু আছে এটুকু আর থাকবে না। ভালো করে ধুয়ে নিই, একদম পানিটা যাতে আপনার সাদা বের হয় সেটা করলাম। এখন আমি এটাকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। ভাজবো না বন্ধুরা, এটাকে আপনার অন্যভাবে স্টাইলে রান্না করব। আপনি সবসময় মাছ ভেজে নিই, আজকে ভাজবো না। চলেন, এই যে ফ্রাই প্যান বসানো আছে আমার, আর আমি চুলাটা গ্যাসটা অন করে দিলাম। এখন রোজা চলতেছে বন্ধুরা, যেহেতু এই সময়টা আপনার গ্যাসটা একটু ভালো থাকে, কারণ অনেকেই আপনার রান্না হয়ে যায় অনেকে দুপুরবেলা, কিন্তু আবার এখন দেখেন আমাদের ইফতারের সময়টা দেখেন, ইফতারের সময়টা গ্যাসটা একটু কম থাকে। তো চলেন এখন এই গ্যাসের মধ্যেই আমি রান্নাটা করে নিব। বন্ধুরা হলো, রান্নার হাজারো পদ আছে, পদের কোনো শেষ নেই। আর এই ফাঁকে আমি একটু গরম পানি বসাই নি, আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি বন্ধুরা। আমি গরম পানিটা বসাই দিলাম, আর তেলটা গরম হয়নি এখনো, একটু গরম হোক, সময় লাগবে। এটা একটু বড় ফ্রাই প্যান। আর এই তেলটা দেখে মনে করেন না বন্ধুরা, আমি এটার মধ্যে চিকেন ভাজছিলাম, আপনারা রেসিপিটা পাবেন। তো ওই চিকেনেরই কিছু গুঁড়া এটার ভিতরে রয়ে গেছে, আপনার যেটা সুজি দিয়েছে, ওই সুজির কারণে আপনার গুঁড়াগুলো রয়ে গেছে। তা আমি তেলটা নষ্ট করব না, আমি এই তেলের মধ্যেই আপনার রান্নাটা কমপ্লিট করব। এখানে আছে বন্ধুরা জিরা, একটু জিরা লাগবে আমার, আর লাগবে আপনার 2-3টা শুকনো মরিচ। রোজার সময় আপনার সব কিছু একটা মানে লিমিট করে খেতে হয় বন্ধুরা, কারণ অনেক রান্না দেখা যায় থেকে যায়। এই যে শুকনো মরিচটা দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ আমি দিয়ে দিছি। আর আমি দিয়ে দেবো আপনার হলো সামান্য একটু জিরে, এই 1 চিমটির মতো জিরে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা জোয়ান দেখেন, এটা আপনার ওই যে অনেকে আপনি এমনি খায়, ওই যে পেট টেট ব্যথা করে বা গ্যাস হলে এই জোয়ানটাকে খেলে, যদি খেয়ে আপনি একটু পানি খেতে পারেন, তাহলে দেখবেন যে পেট ব্যথা কমে গেছে, গ্যাসের অনেক উপকার হয়। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আপনি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিব বন্ধুরা। একদম মানে অনেক স্বাদ হয় এই তরকারিটা। এই শোল মাছটাকে যদি আপনি কষাই নিয়ে রান্না করতে পারেন, তাহলে বেশি টেস্ট হয় এটা। পেঁয়াজটা আর একটু দিব বন্ধুরা। এখন পেঁয়াজের যেহেতু দাম, রোজার মধ্যে একটু দাম থাকে, থাকুক, সমস্যা নেই। খাওয়া তো খাওয়াই, খেয়েই ছাড়বো। এর মধ্যে আর একটু আমি সরষের তেল ইউজ করবো, ওটার মধ্যে আপনার সয়াবিন তেল ছিল, আর এটা একটু সরষের তেল দিচ্ছি স্বাদের ডিফারেন্সের জন্য। আর রান্নায় সবসময় বন্ধুরা আপনারা সরিষার তেল ইউজ করবেন, সরিষার তেলটা শরীরের জন্য ভালো। অলরেডি দেখেন আপনার জোয়ান আর জিরের একটা ফ্লেভার চলে আসছে। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আমি এতটা দিলাম, আবার আমি পরে চেখে দেব। মানে লবণটা দিলে বন্ধুরা পেঁয়াজটা আপনি মজে যায় তাড়াতাড়ি, এই জন্য পেঁয়াজটাকে মজানোর জন্য আপনার এই যে লবণটা ইউজ করতে হয়, এটাও সময় লাগবে। আর এই ফাঁকে চলেন বন্ধুরা আমি একটু মশলা তৈরি করি। এখানে দিয়ে দেবো আপনার শুকনো মরিচ, একটু ঝাল ঝাল হবে, 1 চামচের চেয়ে একটু কম আছে। দিয়ে দেব হলুদ গুঁড়া, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আপনার ধনে গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ দিব, একটু তরকারিটা আপনার গ্রেভি হওয়ার জন্য 1 চামচের চেয়ে একটু বেশি দিব, প্রায় 1.5 চামচের মতো। এরপর দিয়ে দেবো বন্ধুরা আমি জিরে গুঁড়া, দেখেন ছোট চামচের পুরাই 1 চামচ জিরে গুঁড়া, আর একটুখানি দিব। আমি সবসময় তরকারিতে আপনি জিরাটা বেশি খাই। এখন আমি এটাকে পানি দিয়ে মাখবো, দিয়ে দিলাম পানি। আপনি তখন বুঝতে পারবেন, এই যে মশলাটা যদি এইভাবে তৈরি করে ভিজায় রাখেন, তাহলে বুঝতে পারবেন যে মশলা কতটুকু হয়েছে, বেশি হয়েছে দেখবেন। হয়ে গেল বন্ধুরা, চলেন এখন পেঁয়াজটাও অনেকটা মজে গেছে। এখন আমরা এর মধ্যে আদা রসুন দিব। আদা দিচ্ছি 1 চামচের মতো, রসুনও আপনার 1 চামচের মতো দিব, ওখানে 1/2 চামচের মতো হয়েছে। আর একটুখানি মানে পুরো 1 চামচ দিয়ে দিলাম
এখন ছিটবে বন্ধুরা, আর ছিটার জন্য সুযোগ না থাকে সেজন্য সামান্য একটু পানি ব্যবহার করবেন, যাতে গায়ে ছিটে না পড়ে। আর আদা রসুনের যে গন্ধটা, ফ্লেভারটা আছে, সেটাও আপনার ঠিক থেকে যাবে, ছিটলো না। কারণ অনেকটা ছিটে গায়ের মধ্যে পড়ে বন্ধুরা, ওই সময় একটুখানি পানি অবশ্যই ব্যবহার করবেন। হ্যাঁ, যারা নতুন রাঁধুনি তারা বুঝতে পারবে না, হয়তো ছিটকা গায়ে আসলে ভয় পাবে। তো একটুখানি পানি দিয়ে নেবেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই দেখেন মশলাটা দেখছেন, আস্তে আস্তে দেখেন কতটা ঘন ঘন হয়ে আসতেছে। তখন দেখে মনে হলো যে মশলাটা কিছু না, কিন্তু দেখেন এখন দেখেন অনেকগুলো হয়ে গেছে। এইভাবে রেখে দিবেন, প্রায় 10 মিনিটের মতো রেখে দিলে বন্ধুরা মশলাটা দেখবেন কি আরো হবে, আরো বেশি হয়। যত রান্না করবেন তত বন্ধুরা শিখবেন, শিখার কোনো শেষ নেই। আমাদের মা চাচিরা একরকম রান্না করেছেন, এখন আমরা আরেক রকম রান্না করি। ওদের সময়ে সবকিছু ছিল খাঁটি, আর আমাদের এই সময়টা সবকিছুই ভেজাল। এই জন্য আমাদেরকে একটু বুঝে শুনে খেতে হয়। চলেন মশলাগুলা সব দিয়ে দিই, সবটা দিয়ে দেবো। একটু ধুয়ে দিই, যেটা আমার অভ্যাস, আমি সব সময় এই কাজটা করি। আপনি ধুয়ে দিই। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে আমি 1 মিনিটের জন্য একটু কষাইতে দেবো বন্ধুরা। কারণ মশলাটা না ভালো করে কষালে আপনার মাছটা ভালো হবে না। কারণ আমি যেহেতু মাছটা ভাজি নাই, সেহেতু আমাকে অবশ্যই একটু কষাই নিতে হবে। চলে বন্ধুরা, 1 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন পুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে আসছে, দেখছেন? এই দেখেন। ও টমেটো খায় না, আমার ছেলে টমেটো খায় না, আমার ছেলে মাছ খায় না, খালি মরিচ খায় না। এই যে শোল মাছটা, 6 পিস শোল মাছ আছে, আমি দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে দিয়ে দেবো, দিয়ে দিলাম। ওর খালি আছে দুষ্টামি বন্ধুরা, এই দুষ্টামি ছাড়া ওর আর কোনো কাজ নেই। ও এটা খাবে না, ওটা খাবে না, খালি বায়না, এটা করবা না, ওটা করবা না। ওরে নিয়ে আমার সারাদিনই ব্যস্ততায় দিন কাটে। আমি একটু উল্টে পাল্টে নিয়ে একটু পানি দিয়ে এটা ভালো করে কষাই নিব। একটু উল্টা পাল্টা দিই বন্ধুরা, যাতে মশলাটা এই পিঠু পেটে ঢোকে। দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটুখানি পানি কষানোর জন্য, যাতে একটু কষানোটা হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা, দেখেন খেয়াল করে, একদম সামান্য অল্প একটু পানি, যাতে কষানো হয়। এটাকে আমি 2 মিনিটের জন্য কষাবো। কারণ 2 মিনিটের বেশি কষাবো না, কারণ আবার ওখানে আমাকে মশলা আপনার করতে হবে, সবজি অ্যাড করতে হবে এটার সাথে। সবকিছুই দেওয়া আছে, খালি মাছটা তুলে নিব বন্ধুরা। এই রান্নাটা মনে হয় একটা প্রসেসিং আপনাদের মনে আমি দেখাইছি, আমার কেন জানি মনে হচ্ছে। তো যাই হোক, এই শোল মাছটা দিয়ে আপনার টমেটোর এই রসা কষাটা একটু করে দেখাই। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। হয়ে গেছে মাছগুলা। এখন আমি আস্তে করে মাছগুলা একটা প্লেটে তুলে নিব। চলেন তুলে নিই মাছগুলা। এইভাবে আলগা করে তুলে নিতে হবে, যাতে মশলা পুরাটা থেকে যায় এটার সাথে। এটা চামচ দিয়ে তুলে নেবেন, অনেক সময় ছুন্নিতে উঠবে না, তখন চামচ ইউজ করবেন। আর এই সময় চুলাটা বন্ধ করে দিবেন, চুলাটা বন্ধ করে নিয়ে মাছগুলো তুলে নেবেন। আর যদি চুলার উপরে কেউ যদি খড়ির চুলায় রান্না করেন, চুলা থেকে কড়াইটা নামাই নিয়ে তারপরে এটা উঠাবেন। আর যারা এক্সপার্ট তাদের তো আর কোনো কথাই নেই, তারা তো জানেন কিভাবে তুলতে হয়। এই যে আমি মাছগুলা তুলে নিয়েছি, দেখেন মাছগুলো তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আপনার এই টমেটো গুলা, দিয়ে দিলাম টমেটো। এখন আমি এটাকে গ্যাসটা অন করে দিলাম, অন করে দিয়ে এখন আমি এটাকে একটু কষাই নিব। খুব বেশি কষাবো না বন্ধুরা, যাতে টমেটোটা গলে না যায়। আমি আগেই বলেছি, টমেটোর হলো রসা কষা, যেটা হলো আপনার রসও থাকবে, কষাও হয়ে যাবে, একদম গলাই দিব না। আর এটা এই তরকারিটা খেতে অনেক ভাল লাগে। টমেটোটা আমার মেয়ের খুব পছন্দ, ও খুব পছন্দ করে টমেটোটা খায়। তো ওই জন্য আমি টমেটো সবসময় কম বেশি ঘরে রাখি, যতই দাম হোক এটাকে আমি সবসময় রাখি। তো সামান্য একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে পানিটা গরম হচ্ছে, দেন গরম পানি আমি দিয়ে দিচ্ছি, একটুখানি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একে আমি 2 মিনিটের জন্য কষাবো। বন্ধুরা যাবেন না কিন্তু, এসে একবার অন্তত নাড়া দিবেন। আমি যে বলি 2 মিনিট পর 2 মিনিট পরে, এটা কিন্তু বন্ধুরা আমি এসে কিন্তু নাড়া দিই মাঝখানে, আর নাহলে কিন্তু আপনার সবকিছুই পুরা লেগে যাবে। এখন আমি যে 2 মিনিটের জন্য ঢেকে রাখতেছি, 2 মিনিট পরে ফিরতেছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে, দেখেন অনেকটা
হয়ে আসছে, কিন্তু বললাম যে আমি গলাবো না, গলাইলে আবার এই তরকারিটার স্বাদ থাকবে না। আপনি সিদ্ধ হবে ঠিকই, কিন্তু বেশি গলে যাবে না। এখন আমি দিয়ে দেবো আপনার পানি, পানিটাও দিব অল্প, দেখেন খুব বেশি পানি হবে না, এই পরিমাণ পানি থাকবে, এর চেয়ে বেশি আমি পানি দিব না, কারণ এটা একটু হবে, মাছটাও একটু আরো কষানো হবে, তো সবটা মিলা এই কাজটা করলাম। এখন আমি মাছগুলা দিয়ে দেবো, মাছগুলা দিয়ে দিলাম, মাছটা ফাঁকে ফাঁকে সুন্দর করে বসাই দিবেন, দিয়ে এই যে মশলাটা আছে মশলাগুলো নামাই দিবেন, মশলাগুলো নামাই দিলাম বন্ধুরা। এখন আমি এটাকে একটুখানি পানি দিয়ে ধুয়ে নেবো, এই দেখেন অল্প একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে দিলাম, বাস। আর এখন আমি এটা যেটা কাজটা করবো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো আমি এখন কাঁচামরিচ, কাঁচামরিচটা এখানেই আছে, কাঁচামরিচ আমি দিয়ে দেবো, সব একসাথে করে নেব, ঝাল ঝাল হবে, স্পাইসি জাতীয় হবে একটু। যারা একটু মিষ্টি খান তারা মিষ্টি দিবেন, আমি যেহেতু মিষ্টি খাবো না সেটা আমি দিচ্ছি না, একটু টক টক না হলে ভাল লাগবে। 3টা দিয়েছি বন্ধুরা, 4টা দিলাম, একটু ঝাল ঝাল, আমি আগে বলেছি একটু ঝাল ঝাল হবে, 5টা মরিচ দিছি, 5টা মরিচ দিয়ে দিলাম, আর দিব না। এখন আমি এটাকে ঢেকে দেবো, আর একটু লবণটা চাকতে পারলে ভালো হতো বন্ধুরা, যেহেতু আমি রোজা আছি সেহেতু আমি লবণটা চাকতে পারতেছি না, সেজন্য আমাকে কি করতে হবে, অনুমানের উপরে আর একটু লবণ অ্যাড করতে হবে এটার সাথে। এটা যারা রোজার সময় করবেন না তারা আপনারা মুখে চেখে দেখবেন। তো আমি আসলে অনুমানের উপরে বন্ধুরা একটুখানি লবণ ইউজ করলাম। অলমোস্ট কমপ্লিট। এখন আমাকে এটাকে অন্তত 3 মিনিট আপনি রান্না করতে হবে। ঠিক 3 মিনিট পরে আপনি একটু ধনেপাতা দিয়ে আপনার পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাবো। ফিরে আসলাম বন্ধুরা 3 মিনিট পরে, দেখেন হয়ে গেছে। এই ঝোলটাই যদি বন্ধুরা আপনারা নামায় রাখেন একদম মাখা মাখা হয়ে যাবে, দেখেন ঝোলটা কিন্তু নাই। চুলার উপরে থাকলে যে কোনো জিনিস দেখবেন গরম করে দিলে আপনি একটু রস টস বের হয়, কিন্তু নামায় রাখেন দেখবেন একদম মানে অন্যরকম হয়ে যায়। তো এটা আসলে বন্ধুরা এখন আমি তো আপনাদেরকে খেয়ে দেখাইতে পারবো না, আমার এটা মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি ওই সময়টা আপনাদেরকে খেয়ে দেখাবো যে কিরকম হয়েছে আর কিরকম লাগতেছে খেতে। তো আমি এখন এটার মধ্যে যেটা কাজ করব সেটা হলো বন্ধুরা, আমি এখানে ধনেপাতা ছিটিয়ে দেবো। কালারফুল, দেখতে কালারফুল লাগছে, সবুজ আছে, হলুদ আছে, লাল আছে, সবটা মিলে বন্ধুরা অসাধারণ একটা লুকিং দিয়েছে। দিয়ে এটাকে আমি এখন দিয়ে দিলাম ধনেপাতা। আপনারা যদি বেশি খেতে চান বেশি দিবেন, যদি কেউ খেতে না চান না দিবেন, সামান্য একটু জিরে গুঁড়া ছিটাই দিয়ে নামাই নেবেন। তো আমি একটু সামান্য উপরে একটু জিরে গুঁড়া ছিটাই দিব বন্ধুরা। এটা হলো ভাজা জিরা, আমি একদম ভেজে আপনি ইয়ে করে রাখছিলাম, গুঁড়া করে রাখছিলাম, সেটা আপনি একটুখানি দিয়ে দিচ্ছি, দেখেন একটা ফ্লেভার নিয়ে আসবে, একটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। দিয়ে চুলাটা অফ করে দিব। বললাম না বন্ধুরা টমেটো কিন্তু বেশি গলবে না, দেখেন সবই গোটা গোটা আছে, আমি গলাই নেই। এটা হলো রসা কষা টমেটো দিয়ে শোল মাছের, টমেটোর রসা কষা যেটা বলে সেটা করলাম। ঢেকে রাখি বন্ধুরা, একদম ইফতারির সময় আপনাদের খাবার টেবিলে আমার দেখা হবে, সে সময় বাদ বাকি কথা বলবো বন্ধুরা, সেই সময় অপেক্ষা করি। ফিরে তো আসলাম বন্ধুরা, তখন বলেছিলাম যে এখন তো মানে রোজা চলতেছে, এখন আপনাদেরকে খেয়ে দেখাতে পারবো না, তো রান্নাটা আপনি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। এই দেখেন যেটা বলেছি টমেটোর রসা কষা, এই দেখেন না ঝোল না ইয়া, একদম শুকনা শুকনা হয়েছে, সুন্দর হয়েছে। তো এখন চলেন আপনাদেরকে আমি খেয়ে দেখাই। এই দেখেন টমেটো গুলা ঠিক গোটা গোটা আছে, আমি যেটা বলেছিলাম যে গোটা গোটা থাকবে টমেটো, এই যে গোটা গোটা আছে। এখন একটু ঝোল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিবো হলো 1 পিস মাছ। আমি বেড়ে দেখালাম না বন্ধুরা আপনাদেরকে, আমি মানে ফ্রাই প্যানের মধ্যে দেখাচ্ছি, দেখেন আপনার ছবিটা তুলে দিচ্ছে। আর এটা হলো আমার ভাত, তো আমি এখন চলেন খাই। আমি এখন খাবো, আপনারা চেয়ে চেয়ে দেখবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই, কোনো দিনের অসুবিধা নেই। বন্ধুরা আসলে সুন্দর হয়েছে, মজা হয়েছে অনেক, বুঝতে পারি না এতটা টেস্টি হবে। তবে আপনাদের সামনে যে কটা রান্নাই আমি দেখাইছি, প্রত্যেকটা রান্নাই আমার কাছে কেন জানি অসাধারণ লাগে বন্ধুরা, কারণ আপনাদের সবার দোয়া ভালোবাসা আমার সাথে আসলে আছে। আর যে রান্নাগুলা আপনারা দেখেন আপনারা খাবেন, তো সেই রান্নাটাই দেখছি আমার খুব ভালো লাগে।
অনেক টেস্ট লাগতেছে। দেখেন আমার ছেলে বলতেছে টেস্ট লাগতেছে না, তুমি খাবা? তো বন্ধুরা অবশ্যই আমার এই রান্নাটা একবার ট্রাই করবেন। আর আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আপনারা করবেন, এইভাবে রান্না করবেন আমার মতো করে। তো বন্ধুরা যেটা বলি যে যারা নতুন রাঁধুনি তারা একটু যদি না বুঝতে পারেন, আপনারা টেনে টেনে জিনিসগুলা দেখবেন আর রান্নাগুলা পারফেক্ট ভাবে করার চেষ্টা করবেন। যে খালি করলাম রান্না কিন্তু তা না, আপনি একটু মানে বুঝিয়ে শুনে করতে হয়। আর এটা হলো মাছ, দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেন। হম, অসাধারণ লাগছে বন্ধুরা। আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমার খুব ভালো লাগতেছে। তবে দেশের বাইরে যারা আমার এই চ্যানেল গুলা দেখেন বন্ধুরা, প্রত্যেককে আমার আসলে অসংখ্য ধন্যবাদ জানানোর কোনো মানে ভাষা নেই যে আপনাদেরকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো। তবুও ধন্যবাদ জানাই যে আপনারা দেখেন আমার রান্নাগুলো, আপনারা মানে মনে করেন যে করে অনেকে হয়তো রান্না করেন, চেষ্টা করেন। তবে আমাদের যে রান্না, আমাদের উত্তরবঙ্গের যে রান্নাগুলা বন্ধুরা, আমরা আসলে এভাবে রান্না করি, আমাদের প্রত্যেকের ঘরে এইভাবে রান্না হয়, খুবই ভালো লাগে। কারণ এই শোল মাছটাকে অনেকে ভেজে রান্নেন, ভেজে রান্না করবেন না, আমি আজকে যেভাবে দেখালাম সেভাবে রান্না করেন বন্ধুরা, আপনারা খায় অনেক মজা পাবেন। তবে আর বেশি কথা বলবো না বন্ধুরা, বেশি কথা বললে বলবেন যে নিজের রান্না নিজে খুব বাহাদুরি করতেছেন। না বন্ধুরা, সত্যি না, আসলে খুব ভালো হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। এটা আমার মেয়ে খেলে বুঝতে পারবে, আমার মেয়ে এখনো খায় নাই, তবে আমি খাচ্ছি, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি খেতে থাকি আর আপনাদের সাথে আমি যে রান্নাটা দেখাইলাম আপনারা এটা শিখতে থাকেন। দেশ দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেককে আমার খুব ধন্যবাদ জানানোর ভাষা নেই, তবু ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যে সময়টা চলতেছে সিজনটা, এই টক জাতীয় জিনিস, মিষ্টি কুমড়া, পেঁপে, আপনার হলো লাউ, এই পানি, এই জাতীয় সবজিগুলো আপনারা একটু বেশি খাওয়ার চেষ্টা করেন, কারণ এই সময় অনেক রোগ ব্যাধি হয়। তো সবাই সুস্থ থাকা, নিজেরা থাকেন, বাচ্চাদেরকে রাখেন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বলেন আমার এই চ্যানেলগুলো একটু দেখার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব না করছেন বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো, আপনারা শিখবেন। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই বন্ধুরা। টাটা, বাই বাই।